হযরত বেলাল ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম সান্ত্বনা দিয়ে বলে, বেলাল একটু চুপ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকলেন। সোমবারের দিনে বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, রাসূলের রওজার পানে দাঁড়ায়া যখন সালাম দিতে যাবেন, দেখবেন দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা আপনাকে ভুলিয়ে দেবে। দিলের ভিতরে কেমন যে ভালো লাগা ভালোবাসা কাজ করে, তা আপনাদেরকে ভাষায় বলে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে দাফন সম্পূর্ণ করার পরে হযরত বেলাল বলে, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে হযরত বেলাল দামেস্কে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দেশান্তর থেকে আইসা, বিভিন্ন দেশ সফর করে আইসা আমি রাসূলের রওজা পাকে দাঁড়ায়া, আমার কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। এ বেলাল, আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পরে হযরত বেলাল আর দেরি করলেন না, পরের দিনে মদিনার পথে রওনা করলেন। হযরত বেলাল মদিনায় পৌঁছার পরে সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে চাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই বেলালের কাছে আইসা হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, আমি হোসাইন তোমার একটু আজান শুনতে চাই। হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একটু আজান দাও। হযরতে হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, হযরত বেলাল তাকায়া দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেনা একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন কেঁদে কেঁদে হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় আইসা আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা আছে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, বকর বেলালের ওপর নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা বাজান গো আমার, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য রাসূলের মনটা কি খারাপ। সন্তানের ব্যথায় সাহাবায়ে কেরামদের নির্যাতন জুলুম কষ্টের কারণে রাসূল ব্যথিত। আচ্ছা বলেন তো, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু আস্তে কোন, একটু জোরে ডাক দেন, আল্লাহ। কইতে কষ্ট লাগে, আল্লাহ বললে বুকটা ভরে যায়, কলিজাটা ভরে যায়, কি শান্তি। আমরা গোলাম কার? আরেকটু জোরে বলে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন কেউ নাই। এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে না গির পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো?
আমার মনের কষ্টের কথাটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই দুনিয়ার অনেক পয়গাম্বারকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আমার আল্লাহ তাআলা ভালোবেসে আপনার আমার প্রিয় নবীকে হাউজে কাউসার গিফট করেছেন, দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলতে চায় না, কি কষ্ট হয়। এই হাউজে কাউসার, এদিকে খেয়াল করেন, দুই একজন ওঠা বসা করতেছেন, আমি তাতে মন খারাপ করি নাই, কারণ সবাই তো ওয়াদা ঠিক রাখতে পারে না। কথা কয় না কেন? ওয়াদা খেলাপ করি বহু মানুষ আছে, সব জায়গায় তালে তাল মিলে হাত তোলে, কিন্তু একটাও পালন করে না। আছে না ভাই? তো এই জন্য থাকবে, ধানের মধ্যে পাতান থাকে, দেখতে স্বর্ণের মতো, কিন্তু নাম কি? হ্যাঁ, কি? সিটি গোল্ড। আহারি, দেখতে স্বর্ণের মতো, কিন্তু দাম কি একই? কই স্বর্ণের দাম 1,30,35,000 টাকা ভরি, আর ওইটার দাম 1,500-2,000 টাকা। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, সবাই যে শেষ পর্যন্ত ওইভাবে মনোযোগ দিয়ে শুনবে এমনটা নয়। এখন আপনি আসল সারমর্ম আলোচনার মূল যে তাৎপর্য, গুরুত্ব, সেটা এখন বুঝতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? একটু স্বাদ নিয়ে বাড়িতে যান, এত কষ্ট করে আসছেন, একটা মেসেজ নিয়ে যাওয়ার দরকার তো, নাকি বলেন? আমলের নিয়তে কিছু কথা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? একটু শোনেন। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক কাকে দান করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে বাজান গো আমার, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের একমাত্র মালিককে, আর কেউ আছে? ওই দিন একমাত্র বিচারক কে? কথা বোঝেন নাই? সেই বিচার দিবসে আল্লাহ তাআলা বলতেছেন, এদিক খেয়াল কর, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য যেদিন সহাত মাথার উপরে চলে আসবে, জমিন যেদিন তামার জমিন হবে, বিল্ডিং ইমারত ঘর বাড়ি পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা দেখতেছেন সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কথা বলেন ঠিক কি না? গণভবন থাকবে? কথা কয় না কেন? অবশ্যই জো বাইডেনের বাড়িটা তো থাকবেই, ভারতের তাজমহল থাকবে, মালয়েশিয়ার সেই বিশাল বড় বিল্ডিংটা তো থাকবেই, সৌদি আরবের ঘড়ি টাওয়ার অবশ্যই থাকবে। এই পৃথিবীর জমিনে যত বিল্ডিং ইমারত দেখতেছেন সব ভেঙে তছনছ হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে এ বাজার। ওই কিয়ামতের কঠিন দিনে মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিনে হবে তামার জমিন, মানুষ উলঙ্গ হয়ে সেদিন উঠবে বাজান গো আমার, কারো দেহে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা এই কথা শোনার পরে আমার নবীকে ডেকে বলে, নবী গো, সেদিন যদি সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে ওঠে, সেদিন কি মানুষের লজ্জা করবে না? আমার নবী বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা
সেদিন মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে, ওই কঠিন কিয়ামতের ভয়াবহতা এত কঠিন, কেউ কারো দিকে তাকানোর জন্য এক সেকেন্ড সময় পাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা সেদিন বলবে আমি তো বিয়েই করি নাই, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। নবীর সামনে হাজার হাজার মানুষ দলে দলে যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন থেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষ দেখতে পাইলাম, কিন্তু এখন জানি কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। ওই দুনিয়ার জমিনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? কি কি অপরাধ শুনবেন? কথা কয় না, কথা কয় না, শুনবেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার নবীর কাছে আল্লাহ বলবেন, নবী দুইটি অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, চিন্তা করেন, রসুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি রসুলকে দেখবেন, আবার রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। এই সৌভাগ্যবান, এই সুন্দর একটি দৃশ্যের মুখোমুখি আপনারা কি হতে চান? রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতদের তালিকায় আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। একবার যদি কেউ হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। কঠিন কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি থাকবেন, আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণীর? ওইটা আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি। ওখান থেকে বসায় আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। কারো ভাগ্যে যদি রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, সেই ব্যক্তি জান্নাতি, তার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন।